আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ব্যারন স্টোফেলের মডেল টেস্ট 2-তে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। আমি ডিএইচ শিপন। সো চলো শুরু করি। 1 নম্বর প্রশ্ন, ওয়ান অফ দ্য মোস্ট ইফেক্টিভ ভেজিটেবল প্রোটিন সাবস্টিটিউটস ইজ দ্য সোয়াবিন ড্যাশ ইউজ টু ম্যানুফ্যাকচার ইমিটেশন মিট প্রোডাক্টস। এখানে অপশনে হবে, যেহেতু সোয়াবিনটা হচ্ছে একটা বস্তু, সেক্ষেত্রে আমরা দিব হুইচ। এখানে হু হওয়ার কোনো সুযোগ নাই, সো সেক্ষেত্রে হবে এ নাম্বার, হুইচ ক্যান বি ইউজ টু ম্যানুফ্যাকচার ইমিটেশন মিট প্রোডাক্টস। এরপরে 2 নাম্বার, আমরা জানি অ্যাস মেনি এস অথবা অ্যাস মাচ এস, এরকম একটা কনসেপ্ট আছে। যখন বিশেষ করে আমরা মাল্টিপল নাম্বার পাবো, মাল্টিপল নাম্বার কম্পারেটিভস, তখন অ্যাস মেনি এস অথবা অ্যাস মাচ এস বসে। তবে কাউন্টেবল নাউনের ক্ষেত্রে অ্যাস মেনি এস আর আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে অ্যাস মাচ এস বসে। সো সেই ক্ষেত্রে এখানে আমরা যেহেতু 1000 স্পিচেস পাচ্ছি, স্পিচেস এটা কাউন্টেবল নাউন, সো সেক্ষেত্রে অ্যাস মাচ এস হওয়ার কোনো সুযোগ নেই। এক্ষেত্রে উত্তর হবে অ্যাস মেনি এস। অ্যাস মেনি এস 1000 স্পিচেস অফ ফিঞ্চ হ্যাভ বিন আইডেন্টিফাইড। এরপর আমরা যাচ্ছি 3 নাম্বার প্রশ্নে। The first electric lamp had 2 carbon rods from which vapor serves to conduct the current across the gap. প্রথম কথা, এখানে আমরা দ্য ফার্স্ট ইলেকট্রিক ল্যাম্প, এখানে অর্ডিনাল নাম্বার আগে দা বসে, সেক্ষেত্রে এটা ভুল নাই। ল্যাম্প এরপরে হ্যাড একটা ফার্স্ট ফর্ম আছে, সো সেক্ষেত্রে আমাদেরকে পুরো সেন্টেন্সটাকে ফার্স্ট টেন্সে কভার করতে হবে। সো আমরা সি নাম্বারে সার্ভস পাচ্ছি, এটা হবে সার্ভড। সি নাম্বারে সার্ভস, এটার পরিবর্তে হবে সার্ভড। যেহেতু হ্যাড আছে ফার্স্ট ফর্ম, সি নাম্বারও ফার্স্ট ফর্ম করতে হবে। এরপর হচ্ছে আমাদের 4 নাম্বার প্রশ্ন, এ থান্ডার হ্যাড ড্যান্স ক্লাউডস দ্যাট রাইজ হাই ইনটু দ্য স্কাই ইন হিউজ কলাম প্রডিউস হেল রেইন অর স্নো। অনেকের মনে হতে পারে এখানে হয়তো রাইজের ক্ষেত্রে ভুল আছে, না, যেহেতু এখানে অবজেক্ট নেই সেক্ষেত্রে রাইস বুঝতে পারবে, আর অবজেক্ট থাকলে রেস হইতো, এক্ষেত্রে ঠিক আছে। একটা ভুল এখানে হচ্ছে, সেটা ডি নাম্বার। যেহেতু থান্ডার হ্যাড এটা একটা সাবজেক্ট সিঙ্গুলার, সো ভার্ব উইল বি সিঙ্গুলার। এখানে প্রডিউসটা ভার্ব প্লুরাল আছে, এটাকে করতে হবে প্রডিউসেস। সাবজেক্ট সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার, আমরা সবাই জানি ভার্বের সাথে আসবে যোগ করলে সিঙ্গুলার হয়, সো এই ক্ষেত্রে এটা হবে প্রডিউসেস হেল রেইন অর স্নো। এরপর আমরা পাচ্ছি 5 নাম্বার প্রশ্ন, অ্যাকর্ডিং টু দ্য ইকোনমিক লস দ্য গ্রেটার দ্য ডিমান্ড দ্য হায়ার দ্য প্রাইস। এটা ডাবল কম্পারেটিভ, আমরা জানি যত তত এরকম অর্থ প্রকাশ করতে একটা কম্পারেটিভ ডিগ্রি আগে দা বসলে পরবর্তী কম্পারেটিভ ডিগ্রি আগেও দা বসবে। এরপর 6 নম্বর প্রশ্ন, অলদো নো কান্ট্রি হ্যাজ এক্স্যাক্টলি দ্য সেম ফোক মিউজিক অ্যাজ হওয়ার কথা, কারণ আমরা জানি দ্য সেম প্লাস নাউন অথবা অ্যাডজেক্টিভ প্লাস অ্যাস হওয়ার কথা, কিন্তু এখানে দেওয়া হচ্ছে দ্য সেম লাইক বলছে, দ্য সেম অ্যাস এরকম একটা কনসেপ্ট আছে, দ্য সেম ডট 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 লাইক এরকম কোনো কনসেপ্ট আমরা পাই না। এবং আমরা জানি দো অলদোর পরে সাবজেক্ট প্লাস ভার্ব হচ্ছে, সেখানে ঠিকই আছে, সুতরাং আমাদের ভুল হচ্ছে বি নাম্বারে। এটা শুদ্ধ হবে, অলদো নো কান্ট্রি হ্যাজ এক্স্যাক্টলি দ্য সেম ফোক মিউজিক অ্যাজ দ্যাট অফ এনি আদার, ইট ইজ সিগনিফিক্যান্ট দ্যাট সিমিলার সংস exist among widely separated people. এরপর 7 নম্বর প্রশ্ন, এখানে আমরা যেহেতু শূন্যস্থানে ডেসপাইডের পর অফ পাচ্ছি, তাহলে ডেসপাইডের পরে কখনো অফ হয় না, এটা তাহলে ছিল ইনস্পাইড অফ। ডেসপাইড এরপরে কখনো অফ হয় না, এটা হবে ইনস্পাইড অফ। ইনস্পাইড অফ দ্য টেফট হার্টলি অ্যাক্ট হুইচ forbids unfair union practices, some unions such as the air traffic controls have voted to strike even though this action might endanger the national security. এরপর আমাদের 8 নম্বর প্রশ্ন, দ্য কন্টিনেন্টাল ইউনাইটেড স্টেটস ইজ ড্যাশ দ্যাট যেহেতু আছে সো হবে, সো ডট ডট দ্যাট নামে একটা কনসেপ্ট আছে, সো বিগ দ্যাট দেয়ার আর 4 টাইম জোনস, এখানে এ বি সি ডি, এখানে উত্তর হবে সি নাম্বার, সো বিগ দ্যাট দেয়ার আর 4 টাইম জোনস। 9 নম্বর প্রশ্ন, বেঞ্জামিন ওয়েস্ট contributed a great deal to American art, পেইন্টিং, টিচিং, লেকচারিং, এটা আসছে প্যারালালিজম থেকে, সবগুলো একই গ্রামাটিক্যাল স্ট্রাকচার মেনে চলবে, এটাকে বলে প্যারালালিজম। 10 নম্বর প্রশ্ন, অপারেন্ট কন্ডিশনিং ইনভলভস রিওয়ার্ডিং অর পানিশিং সার্টেন বিহেভিয়ার হবে, সার্টেন এটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে নাউন বসবে, এখানে আছে ভার্ব, সার্টেন বিহেভিয়ার টু রেইনফোর্স অর এক্সটিংগুইশ ইটস অকারেন্স। 11 নম্বর, দেয়ার ইজ an unresolved controversy as to whom
টু এরপরে হুম হয়, সমস্যা নাই, কিন্তু আমরা বলেছিলাম প্রেপোজিশনের পর হুম, কিন্তু প্রেপোজিশনের পর হুম হওয়ার পরে যখন একটা ভার্ব দেখতে পাবো তখন হয়ে যাবে হু। তাহলে অ্যাজ টু হুম না হয়ে অ্যাজ টু হু ইজ দ্য রিয়েল অথর অফ দ্য এলিজাবেথান প্লেস কমনলি ক্রেডিটেড টু দ্য উইলিয়াম শেক্সপিয়র, আমাদের বি নাম্বারেবল। 12 নম্বর, এ ক্যাটালিটিক এজেন্ট সাচ অ্যাজ, যেমন প্লাটিনাম মে বি ইউজড সো দ্যাট দ্য কেমিক্যাল রিয়াকশন অ্যাডভান্সেস মোর। এখানে এটা উদাহরণ দিয়ে বোঝানোর জন্য আমরা সাচ ব্যবহার না করে আমরা ব্যবহার করবো সাচ এস। এ ক্যাটালিটিক এজেন্ট সাচ এস, যেমন প্লাটিনাম, যেমন বোঝানোর জন্য সাচ এস ব্যবহার করতে হবে। আর এমন একটি বা এমন বোঝানোর জন্য আমরা সাচ ব্যবহার করতে পারি, কিন্তু এখানে যেহেতু যেমন বোঝাচ্ছে বা এক্সাম্পল বোঝাচ্ছে, দ্যাটস ওয়াই এটা ইউজ করতে হবে সাচ এস। 13 নম্বর প্রশ্ন, প্রিয় শিক্ষার্থীরা দেখো একটু, 13 নম্বর প্রশ্নটা দেখো। আপন হ্যাচিং, এই যে হ্যাচিংটা আসলে করেছে কে, এটা আমরা জানি এটা ড্যাংলিং পার্টিসিপল থেকে আসছে। ড্যাংলিং পার্টিসিপলের একটা বিষয় হচ্ছে প্রথম অংশের কাজটি যে বা যারা করবে তাকে বা তাদেরকে দ্বিতীয় অংশের শুরুতে রাখতে হবে। তাহলে আপন হ্যাচিং, এই হ্যাচিংটা করবে কে? সুইমিং না, দ্য নলেজ না, হাউ না, তাহলে করবে ইয়াং ডাগস। তাহলে আপন হ্যাচিং ইয়াং ডাগস নো হাউ টু সুইম, অর্থাৎ হ্যাচিং করতে করতে যেই হাঁসগুলো ছিল তারা হচ্ছে সাঁতার কাটতে শিখেছিল। তাহলে হ্যাচিং করার কাজটা করেছে ইয়াং ডাগস, সুতরাং এ নাম্বার আমরা সেটা পাচ্ছি, উত্তর হবে এ নাম্বার। এরপর 14 নম্বর। 14 নম্বর আমরা যে প্রশ্নটা পাচ্ছি সেটা হচ্ছে দ্য অবজারভেশন ডেক অ্যাট দ্য ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ইজ হায়ার দ্যান এনি আদার ওয়ান। কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে আমরা অবশ্যই দেন বসাবো, আর দেনের পরে এনি আদার হবে, এখানে উত্তর হবে বি নাম্বার, ইজ হায়ার দ্যান এনি আদার ওয়ান। এরপর হচ্ছে 15 নম্বর, হোয়েন আ পেশেন্টস ব্লাড প্রেশার ইজ মাচ হায়ার, when a patient's blood pressure is much higher then it should be, a doctor usually insists that, এটা সাবজেক্টিভ থেকে আসছে, ইনসিস্ট এটা একটা সাবজেক্টিভ ওয়ার্ড, সাবজেক্টিভ ওয়ার্ড দ্যাট থাকলে দ্যাটের পরে ভার্বের বেস ফর্ম হবে। তাহলে হি উইল নট না হয়ে এটা হি নট স্মোক এটা হবে। 16 নাম্বার, ইট ওয়াজ দ্য ইনভেন্ট অফ, এটা দি এবং অফের মাঝখানে সবসময় নাউন বসবে, সেটা হবে ইট ওয়াজ দ্য ইনভেনশন অফ দ্য handheld electronic calculator that provided the original technology for the present generation of small but powerful computers. 17 number, dash is necessary for the development of strong bones and teeth. তাহলে সেটা ক্যালসিয়াম, তাহলে ক্যালসিয়াম ইজ নেসেসারি, সি নাম্বার উত্তর হবে ক্যালসিয়াম ইজ নেসেসারি ফর দ্য ডেভেলপমেন্ট অফ স্ট্রং বোনস অ্যান্ড টিথ। তাহলে ইট ইজ ক্যালসিয়াম, দ্যাট ক্যালসিয়াম, এগুলো বলার দরকার, আমরা ডিরেক্টলি সাবজেক্ট দরকার, আমাদের সাবজেক্ট হচ্ছে এখানে ক্যালসিয়াম, ভার্ব যেহেতু ইজ আছে সাবজেক্ট হবে ক্যালসিয়াম। 18 নম্বর, located in the cranial cavity in the skull the brain is the larger, আমরা যেহেতু পেয়ে গেছি দি এর পর সবসময় সুপারলেটিভ ডিগ্রি হবে, দ্য লার্জেস্ট মাস অফ নার্ভ টিস্যু ইন দ্য হিউম্যান বডি। 19 নাম্বার, অ্যালাইক, তোমরা একটা বিষয় হয়তো জানো, লাইক বসে তোমাদের শুরুতে অথবা মাঝখানে, আর অ্যালাইক বসে একেবারে শেষের দিকে। তাহলে এখানে মত বোঝানোর জন্য লাইক ব্যবহার করেছে, লাইক আদার ফর্মস অফ এনার্জি, এনার্জির অন্যান্য ফর্মের মতো, তাহলে মত বোঝানোর জন্য হবে লাইক। Like other forms of energy, natural gas may be used to heat homes, cook food and even run automobiles. আমাদের 19 নম্বর এ নম্বরেবল। 20 নম্বর, an organ is a group of tissues capable to হবে না, capable of হবে, capable এর সাথে সবসময় অফ হবে, capable of performing some special function as for example the heart, the liver or the lungs. 21 নম্বর, dash with stands testing we may not conclude that it is true but we may retain it, যেহেতু কমার পরে we may not calculate পাচ্ছে, তাহলে অবশ্যই এটা একটা কন্ডিশনাল সেন্টেন্স, if a hypothesis withstands testing, এ নাম্বার উত্তর হবে। এরপর আসো আমাদের 22 নাম্বার, ইনসুলিন ইজ ইউজড হবে, এখানে ইটটা আবার ইনসুলিন দিলাম আবার ইট দিলাম, তাহলে একর সাথে নাউন একর সাথে প্রোনাউন একসাথে দেওয়ার কোনো সুযোগ নাই, এটা হবে ইনসুলিন ইজ ইউজ টু ট্রিট
diabetes and is secured chiefly from the pancreas of cattle and hogs. 23 নাম্বার নট আনটিল, এটা একটা ইনভার্সন থেকে আসছে। নট আনটিল যুক্ত যত বড় অংশ থাকবে পুরো অংশটাকে আমরা অ্যাডভার্ব মনে করবো, এরপর অক্সিলারি, এরপর সাবজেক্ট, এরপর ভার্ব আসবে। নট আনটিল এ মাঙ্কি ইজ সেভারাল ইয়ার্স ওল্ড, এটা পুরোটাকে যদি আমরা নেগেটিভ ভার্ব মনে করি, এরপর ডাস হচ্ছে কি অক্সিলারি ভার্ব, ইট হচ্ছে সাবজেক্ট, বিগিন হচ্ছে ভার্ব, তাহলে ইনভার্সন নাসবি মিলে গেছে। 24 নাম্বার সিন্স এলিজাবেথ ব্যারেট ব্রাউনিংস ফাদার নেভার অ্যাপ্রুভড অফ, আমরা জানি অ্যাপ্রুভ অফের পরে বার প্লাস আইনজি, সো বার প্লাস আইনজি আছে এখানে সি নাম্বারে এবং বি নাম্বারে। সো আমরা ইউজ করলাম মনে করো বি নাম্বার ম্যারিং, এবং ম্যারিং যখন আছে বার প্লাস আইনজির আগে যেটা হবে সেটা পসেসিভ, সুতরাং হার। সিন্স এলিজাবেথ ব্যারেট ব্রাউনিংস ফাদার নেভার অ্যাপ্রুভড অফ হার ম্যারিং রবার্ট ব্রাউনিং, দ্য কাপল elopted to Italy where they lived and wrote. 25 নাম্বার ইন অটাম ব্রিলিয়ান্ট ইয়েলো অরেঞ্জ অ্যান্ড রেড লিভস আর কমনলি টু, এখানে আর কমনলি টু নয়, এটা হবে আর কমন টু। ইন অটাম ব্রিলিয়ান্ট ইয়েলো অরেঞ্জ অ্যান্ড রেড লিভস আর কমন টু বোথ দ্য সুইট গাম ট্রি অ্যান্ড দ্য মেফল। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। সো সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।